কোনো মানে আছে এগুলোর? বাবা মা তুমিও তো, আরে না ওর ওপরটা দাঁত দিয়ে ছাড়াও, শক্ত ওটা, ওর পুরো ওরম ভাবে না, হালকা ছাল ছাড়াতে হয়। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। ঘুম থেকে উঠেছি আজকে 8:30টার সময়, একদম ডট 8:30টায় আজকে উঠেছি, লেট করিনি। উঠে ফ্রেশ হলাম, বাসনগুলো মাজলাম, তারপরেই আসলাম ছাদে জামা কাপড় কটা মেলতে, নাহলে লেট হয়ে গেলে শুকোবে না। তো ভাবলাম তাহলে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। নিচে যাব এখন, নিচে গিয়ে শুনুকে ডাকবো, 9:30 প্রায় বাজতে যায়, তোমাদের দাদাকেও ডাকবো, বিছানাটা গোছাবো, ঘর ঝাড় দেবো, শুনুকে হাজি ম্যাগি করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম, সকালবেলা খুব একটা ঠান্ডা নেই, কিন্তু আমার চোখ থেকে জল পড়ছে, হাওয়া লাগছে আর চোখ জ্বলে যাচ্ছে। দেখা যাক সারাটা দিন কেমন কাটে। আজকে রবিবার, বাড়ি যাব। 1 মাসও প্রপার হয়নি আমি বাড়ি থেকে এসেছি, কিন্তু মানে এরকমই অভ্যাস হয়ে গেছে 1 সপ্তাহ অন্তর অন্তর বাড়ি যেতে যেতে, মানে শুনুরও এটা হ্যাবিট হয়ে গেছে। আমার তো রোজ যেতে পারলেও ভালো, সেটা কোনো কথা না, কিন্তু মা ফোন করছে, বলছে কতদিন আসিস না, ভাই বলছে শুনুর সাথে কতদিন কথা হয় না। শুনু বাড়িতে আসলে না, ও মানে যেই বাড়িতে থাকে ঠিক তার অপোজিট বাড়ির লোকের সাথে কথা বলে না। এই বাড়িতে থাকলে ওই বাড়ির কারোর সাথে কথা বলতে চায় না, বা যখন ওই বাড়ি থাকে তখন এই বাড়ির কারোর সাথে কথা বলতে চায় না, মানে ব্যস্ত, সময় নেই তার কথা বলার, এরকম একটা ব্যাপার। তো ভাই বলছে, কালকেই বলছিল যে কতদিন শুনুর সাথে একটু দেখা হয় না, কথা হয় না। এবার গেলে তো মারপিট স্টার্ট দুজনেরই, কিন্তু না দেখতে পেলেই, মানে কয়েকদিন না দেখতে পেলেই মনে হয় যেন কতদিন আসি না। মা বলছে একটু আয়, অনেকদিন হয়ে গেল আসিস না। তো দেখি আজ একটু ঘুরেই তো আসবো। এটা কথা একটা এনার্জি, বাপের বাড়ি যাওয়া মানে এনার্জি। আর সত্যি কথা বলতে টাচুড ভগবান এরমই রাখুক যে অনেকে আছে, আমার অনেকে বলতে কি ম্যাক্সিমাম লোকই হয়, আমার নিজেরই দেখা অনেক বান্ধবীদের হাজব্যান্ডদের, যে ইচ্ছা হলেও যেতে পারে না, তারা যেতে দেয় না, বা কোনো কারণে হাজব্যান্ড সাথে না গেলে যাওয়া যায় না। কিন্তু এই দিক থেকে আমি খুব ভাগ্যবান যে আমার যখনই যা অসুবিধা হয়, বা আমি যদি এখনও বলি যে আমি এক্ষুনি যাবো, তোমার দাদা কখনো না করে না। এই জিনিসটা কোনোদিনও আমাকে ফেস করতে হয়নি বিয়ের পর থেকেই, যে কোনোদিন আমি বলেছি বাড়ি যাবো, আমাকে বলেছে না তোমার যেতে হবে না, পরে যেও বা আমার সাথে যেও, কোনো ব্যাপার না, বরং তোমার দাদা বলে কি তুমি এখনই চলে যাও, বরং 1-2 সপ্তাহ থেকে আসো, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা থেকে আমি খুব শান্তি পেয়েছি। আর সত্যি কথা বলতে কাছাকাছি বিয়ে হওয়াতে সব থেকে বেশি এটা মানে প্লাস পয়েন্ট। আর দ্বিতীয় কথা, আমার আর একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে আমার বাবার দোকান আর তোমাদের দাদার দোকান একই জায়গায়, ওই কারণে বেশি সুবিধা। তো ভগবানের কাছে এটাই বলি, যেমন আছি ভালো আছি, এভাবেই যেন থাকতে পারি। আমি সবসময় এই কথাটাই বলি, এভাবেই দিন মানে যেভাবে কাটছে এভাবেই কাটুক, এর থেকে বেশি কিছু চাই না, কারণ এর থেকে বেশি আমি পাবো না, আশাও করি না। যেটুকু পেয়েছি সেটুকুই সন্তুষ্ট, ব্যাস, এর থেকে বেশি দরকার নেই। কিন্তু যেভাবে আছি সেভাবেই যেন ভগবান রাখে, এর থেকে না ভালো রাখার দরকার নেই, খারাপও রাখার দরকার নেই। ভালো থাকলে তবুও চলবে, কিন্তু খারাপ চলবে না। ভালোটা কে না চায় বলো? তো যাই হোক, অনেক বকবক করলাম, দেখি দিনটা সারাদিন কেমন কাটে, তোমরাও দেখতে থাকো। চা করেছি, শুনুকে ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খাচ্ছে, তোমাদের দাদা রেডি চা খাচ্ছে, আমার চা। আর এর ভেতর হচ্ছে প্ল্যানটা, জাস্ট ক্যামেরাটা অন করলাম, যে প্ল্যান চলে আসলো। মোয়া কালকে নিয়ে এসছে, আর ওখানে চাল ভাজা। তুই খেয়েছিলি? তুই একটা, বাবা 3টে খেয়েছে কালকে, আমি একটাও এটার খাইনি, আগের দিন একটা খেয়েছি। প্রায় রেডি হয়ে গেছি, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। শুনুকে একবার স্নান করিয়ে ওই যে রেডি করিয়ে দিয়েছি, ও পুরো রেডি। ওর বই খাতাগুলো ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, ওখানে হোমওয়ার্কটা করাবো, আন্টি হোমওয়ার্ক দিয়েছে। আর এখানে এই কালকে 2টো রুটি আর একটু সোয়াবিন ছিল, ভাবলাম এটা খেয়ে যাই। শুনু তো ম্যাগি খেয়েছে, আমি চায়ের সাথে 1 মুঠ কি 2 মুঠ চাল ভাজা গেছি, আর কিছু খাইনি, তো খিদে পেয়ে গেছে, 12:30টার মতো বাজে। তখন খেয়ে দিয়ে একবারে যাই, একবার যাওয়ার পর তো ভ্রু ফ্লাগটা করে তারপর একবার বাড়ি যাবো। আর কিছু না খেয়ে গেলে ভ্রু ফ্লাগ করতে গেলে এমনি মাথা ঘুরিয়ে যায়, ওই জন্য একটু খেয়ে যাচ্ছি। হয়ে গেছে প্রায় রেডি, খাওয়াটা হলেই বেরিয়ে যাবো। প্রায় বাদাম তলায় 1টা মতো বাজে এখন, যেতে যেতে 1টা বেজে যাবে বাড়িতে। এখনই 1টা বাজে, অটো করে যাব, আবার ওখান থেকে নেমে অতটা হাঁটতে হবে, 1:30টা বেজে যাবে। এই যে শুনি ওরা এখন ঠান্ডা লাগছে, আমার লাগছে গরম, যা রোদ পড়েছে সোয়েটার পরে গরম লাগছে। আর বলছে ওর নাকি ঠান্ডা লাগছে, যেন টুপি পরে নিয়েছে, এত ঠান্ডা লাগছে।
খেয়ে হেঁটে আসলাম তো হাঁপিয়ে গেছি, হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে। আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি একটা ব্লান্ডার করে দিয়েছি আজকে। আসার সময় একটু ডাউট হচ্ছিল, আমি পার্সটাই ঢোকাইনি, ভাড়াটা পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম যে পার্স বারবার বের করতে হবে, আর পার্সটাই আনিনি। ভাগ্যিস অনলাইন পেমেন্ট ছিল এখানে, অনলাইন পেমেন্ট করে দিলাম। চলে এসছি, 1:30 মতো বাজে এখন। বাড়ি চলে এসেছি, এসেই রান্নার দায়িত্ব পড়লো আমার। ভাই বলেছে পেঁয়াজ দিয়ে খাবে কাতলা মাছ, তো ওই জন্য আমি রান্না করছি। মা বললো তুই কর। কাতলা মাছ ভাজা হচ্ছে এখন, আর এখানে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা থাকবেই আমরা বাড়ি আসলে, কারণ সুনুর ফেভারেট, আমারও ফেভারেট, তো সুনু একটু বেশি পছন্দ করে, ওই জন্য মা ও আসলে চিংড়ি মাছ আনবেই, কিছু আনুক চাই না আনুক। কাতলা মাছের একটু কালিয়া মতো করবো আর কি, আর চিংড়ি মাছটা ওই এমনি যেমন ধনেপাতা দিয়ে করি ওরকমই করবো। মা জানে যে আমরা তাড়াতাড়ি আসবো, মা তো বাজারে গেছিলো, যেহেতু আমরা এসছি বাজারে তো যাবেই, তো মা ওই ছেঁড়া পরোটা নিয়ে এসেছিলো। তো শুনু তো শুধু সেই সকালে ম্যাগি খেয়েছে, তো বাড়লাম আমি 1-2 টুকরো খাই, এই যে, আর শুনুকে দেবো। ও এসেই ট্যাব নিয়ে বসে পড়েছে, মানে ও এই বাড়িতে আসা মানে খালি ট্যাব নিয়ে বসে থাকা। তারপরে খেতে পারবো না, যতটা পারবো খাবো, রেখে দেবো, সন্ধ্যাবেলা টিফিন করে নেবো আবার। এখন 1:45 বাজে, এই খেলে আর ভাত খাবো কখন জানি না। তরকারিটা দারুণ করে, মানে ছেঁড়া পাউডার থেকে তরকারিটা বেশি ভালো লাগে দোকানের, দারুণ করে তরকারিটা, একটু পাতলা ঘুগনি করে, হেভি লাগে। ভাই ও ব্যাগ হাতাচ্ছে, কি কি খাবার এনেছে। আগের দিন বলে যেটা কিন্ডার জয়ের মতো কিনেছে, এই ঠান্ডার মধ্যে আইসক্রিম এনেছে। আর আইসক্রিম আনতে গেলি কেন তুই? এই এনেছিস, এগুলোই তো ঠিক ছিল। এখানে কি দই, আর এই যে এই একটা লাভ কেক, ওটা এখন খুলিস না, ভাত খাবো তারপরে। দেখো রান্না বান্না কমপ্লিট। আমি ওই খেয়েছি পরোটা, পেট ভার হয়েছিল, বেশি খাইনি, 2-4 টুকরো খেয়েছি, তাই পেট ভরে গেছিল। তো এখন সবাই ভাই আসলো, 4টে মতো বাজে, এখন সবাই খেতে বসলাম দুজনে। এই যে চিংড়ি মাছ আর কাতলা মাছ, আর কিছু নেই, ডাল, নিরামিষ তরকারি সব রয়েছে, খাবো না, এই দিয়ে খাবো। শুনে তো বলছে খাবে না, তো আমি খেয়ে নিই, তারপর একটু চিংড়ি মাছ দিয়ে খাইয়ে দেবো। হাত খেয়েই লাগবে, এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে এই সাইড দিয়ে। সন্ধ্যাবেলা আগুন পায়, দিনের বেলা আগুনগুলোকে ধরিয়েছে, রাত্রিবেলা ধরালে তবু একটুখানি কাজে দিত। মাকে পুজো করছে, ওই তোমার পুজো করছে মা। প্লাস্টিকের বাটিটাকে ধরিয়ে ওই আঁচির ভেতরে বসিয়েছে, আর তার উপর দিয়ে ওই দইয়ের ভাতটা বসিয়েছে, ওর ভেতরে কলা কেটে। সহ্য করা যায়? নুনের কোটো মোটোগুলো সব নোংরা করবে, মা তুলে নাও। রান্না করতে বসেছে, ও কোনো মানে আছে? আগুন নিয়ে খেলা খেলছে, হাত মাত পুড়ে যাবে, টের পাবে ও। শোনো, আরেকজন এসে কি সুন্দর রান্নায় সাহায্য করছে, মাংস রান্না হবে। কি চাইনিজ রেসিপি? উঙ্গু পেঙ্গে চিংড়ি। আজকে আগুন নিয়ে একটা মানে বিপদ ঘটাবে, বুঝেছো তো? মানে সন্ধ্যা থেকে ও আগুন নিয়ে খেলে যাচ্ছে, সন্ধ্যা থেকে কি শুরু করেছে। তুমি কি গো মা, তুমি না ফেলে তুমি আরো ধরিয়ে দিচ্ছ। কোনো মানে আছে এগুলোর? কি অবস্থা, এগুলো নেব কি করছে? উনি আরো ধরিয়ে দিচ্ছে, কি সুন্দর। বাহ 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 বাহ। না কড়াইটা নিয়ে এসো, কড়াইটা নিয়ে এসো, রান্না বসা, তোমার রান্নাও করে ফেলো একেবারে। কি
কি অবস্থা ভগবান! ভগবান, সেদিন যে ফলগুলো কিনে নিয়ে এসেছিলাম, আমরা একটা বের করে খেয়েছি আর একটা যে এই বাড়িতে নিয়ে এসেছি। এই ফলগুলো কোনোদিনও কেউই দেখেনি, তাই এখন মাকে দিলাম না, খেয়ে দেখো কেমন। এই শুনু আর মা মিলে এখন ওটা ট্রাই করছে। শুনুও খাইনি এর আগের দিন। ওই কালোটা ফেলতে হবে, ওপরে কালোটা ফেলে ভেতরে আর একটা কালো থাকবে, ওইটা ফেলতে হবে, তারপরে সাদা একটা শ্বাস বেরোবে, ওটা খেতে হবে। ভেতরটা অনেক শক্ত, ভেতর থেকে যে কালোটা বেরোচ্ছে ওইটাকে আবার বের করতে হবে। ভীষণ নোংরা হয় ইয়েগুলোতে। এগুলো বললো বাক্স বাদাম। আর এখানে এই যে শুনুর আর শুনুর দিদুন মিলে মটরশুঁটি ছাড়িয়েছে, কড়াইশুঁটির কচুরি করবে বলে। বাবা মা তুমিও তো, আরে না, ওর ওপরটা দাঁত দিয়ে ছাড়াও, শক্ত ওটা, ওর পুরো ওরম ভাবে না, হালকা ছাল ছাড়াতে হয়। আরে গোটা বের করবে তা না, ওটা একদম পোস্টমর্টেম করে ছেড়ে দিচ্ছে। খেয়ে বলো কেমন, জীবনে কোনোদিনও তো খাওনি। ওইটা কুমড়োর দানার মতো খেতে লাগছে না স্বাদটা? মনে হচ্ছে না কুমড়োর দানা ওরকমই, অনেকটা কাঠবাদামের মতো, কিন্তু কাঠবাদামের টেস্ট অনেকটা ভালো, কাজু বাদামের মতো। এটা কেমন কুমড়োর দানার মতো, ভালো না তো। হাত কাটবে কিন্তু। শুনো, এবার লিখতে পার। শুনো, খাতা নিয়ে এসছি, হোমওয়ার্কগুলো করাবো এখন। 7টা বাজে এখন। এখানে রান্না হয়েছে গরম গরম আলুর দম মটরশুঁটি দিয়ে, আর এখানে হচ্ছে মটরশুঁটির পেস্ট, কড়াইশুঁটির কচুরি হবে বলে গরম গরম মা বানাচ্ছে। রাতের আজকে ডিনার হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। মেরা মাতাজি। আমার লজ্জা পায় মুখ দেখাতে। কই আগে রোববার? ভাই বললো না পরশু দিন, না কবে বললো না? ভালো খাও একা একা, আমি তো আর খেতে পারি না। আমার একা একা বানাতে ইচ্ছা করে না, বেকার খাটনি, বিরক্ত। আমি ইচ্ছা করেও বানাই না, মনা বাবাও খেতে চায় না। ওই তেল চপচপে করে বলে আগের বছর বানিয়েছিলাম, লাস্টে ওই নুকু ওদের খাইয়েছি, পরের দিন কেউ খেতে চায় না। আমার গা গোলায় ভীষণ, ওই তেল চাপচাপা হয়তো একটা খেলে দ্বিতীয়টা খাওয়া যায় না, ওই জন্য। আজ এটা ভালো হবে না, আমি আসলে তো এই বাড়িতে ভালো রান্না হয় না, যেটাই ভালো করতে চাই ভালোর থেকে বেশি ভালো হয়ে যায়। যখনই যা করা হয় বেশি ভালো করতে গিয়ে কালো হয়ে যায়। আমি বাড়ি আসলে আমার মা ভালো মাছ নিয়ে এসে, যেগুলো আমি ভালোবাসি, একটু ভালো রসিয়ে কষিয়ে করতে যায়। এত রসিয়ে কষিয়ে করে, নয় নুন বেশি, নয় নুন দেয় না, নয় পুড়ে যায়, নয় লেগে যায়, কিছু না কিছু হবে। আর আমি এখানে রান্না করলে তো কোনোদিনও স্বাদ হবে না, সেটা যাই না কেন। মাংস টাংস যখন ভাই আগে খেত, বলতো তুই রান্না করবি না। আমি বাড়িতে করলে এত টেস্ট, কিন্তু এখানে আসলে কিছু না কিছু সমস্যা হবে, ওই জন্য আমার ভালো লাগে না সে আমার রান্না করতে। বেশি ভালো খাওয়াতে যায় বলে একটুখানি ভালোও জোটে না। শুনু এখন লিখছে, লিখুক, একটা খাতা হয়ে গেছে, এখন অঙ্কটা করছে, আর বাংলাটা করলেই হয়ে যায়, একটু পড়াবো, ব্যাস হয়ে যাবে। এখানে ময়দা মেখে মা একবারে পুর ভরে দিয়েছে, আর এখানে এখন আমার ভাই বেলছে লুচি, আর আমি এখানে ফুলকো ফুলকো কচুরি ভাজছি। এই যে এখানে, এই যে কি রে, তেলটা কি তেতে গেল কম নাকি এরকম হচ্ছে? ওটা মানে ওই হাঁড়িটা নড়লো বলে ওই জন্য হলো, এটা ফুললো না। এখানে এগুলো কি সুন্দর ফুলেছে। করা কমপ্লিট, খাওয়াও প্রায় কমপ্লিট। এই যে আমি খাইনি, আমার ইচ্ছা করছে না খেতে, একটা শুধু শুধু খেয়েছি, আমার ভাল লাগছে না, মনে হচ্ছে না খাবো। বাড়িতে নিয়ে যাবো, যদি খেতে ইচ্ছা ওটা খাবো, নাহলে কালকে সকালে খাবো। দাদা অর্ধেক খাওয়া কমপ্লিট। দেবো তোমার তরকারি একটুখানি? শুনু পরে খাবে বলছে। এখন বাজে হচ্ছে 11টা 20, পুরো প্যাকিং হয়ে গেছি। শুনু একটা কচুরি খেলো, আমি একটা খেলাম। শুনুকে দেখো 3টে টুপি পরিয়েছি, পুরো প্যাকিং করে দিচ্ছি, ওর কোথাও হাওয়া ঢোকার জায়গা রাখিনি। এখন বেরিয়ে যাই।
বলো মামা আসি, এবার আসি। বাবা এবার তো বেরোবে মজা সাজা হয়ে, এবার বেরোবে বাবা। এক্ষুনি স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম, ঘোলা হয়ে যাচ্ছে কেন? এবারই তো বেরোবে মজা 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 মজা। হ্যাঁ শুনো, একটা প্যান্ট এনেছে তো পরেনি, জিন্সের প্যান্টের উপর দিয়ে পরবে কি করে? শুনুন অত ঠান্ডা লাগে না মা, ও মাঝখানে থাকে। ও ও কি আমাদের থেকে লম্বা? দেখো কালোটার অবস্থা দেখো, ও গার্ডে থাকে, ওর অত ঠান্ডা লাগে না। বাড়ি এসেছি তখন বাজে ওই 11:40 মতো। তারপরে এসে ফ্রেশ হলাম। শুনু তো খেলনা মেলনা ছড়িয়ে নিয়ে বসেছে। ওই চিপসের সাথে যেসব খেলনা পায় কিনা যায়, ওই বাড়িতে কতগুলো রাখা ছিল, সেগুলো নিয়ে এসছে, ওই নিয়ে খেলা শুরু করেছে। ওকে বলতে বলতে এই সবে পাঠালাম ওই ঘরে, এখন 12টা মতো বাজে। তো এখন আমিও শুয়ে পড়বো, আর খাওয়া দাওয়া কিছু করবো না। মা শুনুর জন্য 4টে কচুরি দিয়ে দিয়েছে। তো বলছিল মা একটা খাই, এখন আমি বারণ করলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে তো, কচুরি খেলে রাত্রে আবার এই গিয়ে শুয়ে পড়বে, গ্যাস হতে পারে। বললাম সকালেই খাস। আমি 1 পিস খেয়ে এসছি খালি। আমি কচুরি টচুরি এরকম খেতে পারি না, আমার গা গোলায় প্রচণ্ড, ওই জন্য আমি আর খাইনি। 1 পিসই খেয়ে এসছি, আর এখন কিছু খাবো না। এখন একটু বেশি করে জল খাবো, খেয়ে নিদ্রায় যাবো, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর মুখটা দেখো কেমন পরিষ্কার পরিষ্কার লাগছে না? আইব্রো করলে দেখবে কপালের জায়গাটা পরিষ্কার করে, তো বেশ মুখটা একটু চকচক চকচক করে। প্রথম দিনটা বেশ ভালোই লাগে, এরকম থাকলে তো ভালো লাগতো। 2 দিন পর তো আবার জঙ্গল হয়ে যাবে। তো কি এবার শুয়ে পড়ি, সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হবে, সকালে শুনে স্কুল আছে। দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।